প্রথমে কড়াইটা গরম করে তার মধ্যে সাদা তেল ও 1 চামচ পরিমাণ ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সেগুলোকে সুগন্ধ বের হওয়া অবধি নাড়তে হবে। তারপরে কুচো করে কাটা পেঁয়াজ ও রসুন দিয়ে ভালোভাবে বাদামি বা লালচে হয়ে যাওয়া পর্যন্ত সেটাকে ভালোভাবে ভাজতে হবে। তারপর এদিকে আমি ভাতের জন্য চালটাকে ভিজিয়ে রাখবো, ভালোভাবে ধুয়ে তারপরে এটাকে ভেজাবো। তার মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজটা আরেকটুখানি গ্যাস জোর করে কষিয়ে নিয়ে তার মধ্যে রসুন, আদা আর গোলমরিচ বাটার একটা পেস্ট, দরদরা পেস্ট, সেটা দিয়ে দিতে হবে। তার মধ্যে ম্যারিনেট করে রাখা শুধুমাত্র দই, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা ভালোভাবে দিয়ে হাই ফ্লেমে বেশ অনেকক্ষণ কষাতে হবে। তারপরে ঢাকা দিয়ে খানিকক্ষণ রাখার পর আবার একটু কষাতে হবে। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়েছি, আগে ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম, সাথে কিছুটা অ্যাডজাস্ট করে আবার দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর তার মধ্যে কাজু বাদাম আর পোস্ত বাটার একটা পেস্ট, তার সাথে কাঁচা লঙ্কাও ছিল, সেই পেস্টটা মিহি করে বেটে দিয়ে দিতে হবে। এরপর ভালোভাবে কষানো হলে তার মধ্যে আমি গুড় পাউডার দিয়েছি। গুড় পাউডার দেওয়ার পর ভালো করে ঢাকা দিয়ে খানিকক্ষণ কষিয়ে তারপর তেল ছেড়ে এলে তার মধ্যে লেবুর রস আর কসুরি মেথি দিয়ে ভালোভাবে আর একটু কষে জল দিয়ে সামান্য ঢেকে আমি ভালোভাবে আবার নামিয়ে নিয়েছি। এরপর গরম গরম পরিবেশন করেছি। কেমন লাগলো রেসিপিটা সবাই প্লিজ জানাবেন, কমেন্ট করবেন।